হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু ফুডিজ ফিউশন। বানাচ্ছি আজকে চিকেন ফ্রাইড রাইস। সবারই ফেভারিট এটা, তাই না? প্রায় প্রতি সপ্তাহে একবার হলেও এটা বানাতে হয় আমার, কারণ আপনাদের ফেভারিট গোলুমুলুর খুবই পছন্দের খাবার এটা। ফ্রাইড রাইস বানাতে সময় লাগে খুবই কম। যদি আগের থেকে এর বাসায় বাসি ভাত থাকে তাহলে তো কথাই নেই। অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে ফেলা যায়। আপনাদের লাঞ্চ বক্স অথবা বাচ্চাদের টিফিনেও বেশ কাজে আসে। আমি একটা গরম কড়াই বা ওয়াকের মধ্যে 2 টেবিল চামচের মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার দিলাম এখানে 3টা ডিম। ডিমটা দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচ এবং লবণ। এখন ডিমটাকে ভালো করে ফেটে নিতে হবে। আপনারা চাইলে আগে থেকে ডিমটা ফেটে নিতে পারেন, তবে আজকে আমরা কাজ করছি জলদি, তাই এইভাবে প্যানের মধ্যে স্ক্র্যাম্বল করে নিলাম। ডিমটাকে তুলে নিয়েছি, আর একটু তেল দিয়ে দিলাম, আর দিচ্ছি এখানে প্রায় 1 টেবিল চামচের মতন মাখন। মাখনের জায়গায় শুধু তেল দিয়ে কাজটা করতে পারেন, কিন্তু মাখন দিলে টেস্ট মজার হয়। দিচ্ছি এখানে আমি চিকেন বোনলেস প্রায় 1 কাপের মতন। লবণ দিলাম এখানে স্বাদ মতন, আর আবারও দিলাম গোলমরিচ 1/2 চা চামচ ইচ। ভালো করে হাই জালে এটাকে রান্না করে নিব। চিকেনটা যতক্ষণ না একদম ভালো করে রান্না হয়ে যায়, সাদা সাদা হয়ে যায়, ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে। খুব বেশি সময় লাগবে না, কারণ ওয়াকটা আছে হাই জালে। সয়া সস দিচ্ছি আমি 1/2 চা চামচ। আবার এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার দিলাম আমি এখানে রসুন কুচি করে নিয়েছি 1 চা চামচের মতন, এবং আদা 1 চা চামচ, সেটাও কুচি করে নিয়েছি। চাইলে কিন্তু পেস্ট দিতে পারেন। 1 টেবিল চামচের মতন কুচি করে রাখা পেঁয়াজও দিয়ে দিয়েছি। এবার হাই জালে কিন্তু আবার এটাকে রাঁধতে হবে। গাজর দিলাম, আপনারা আপনাদের মন মতন সবজি দিবেন। আমি গাজর কুচি করে নিয়েছি। আছে আমার কাছে কিছু মটরশুঁটি, আগে থেকেই মটরশুঁটি ফ্রিজ করে রেখেছিলাম, এখনও সেগুলি বেঁচে ছিল তাই দিয়ে দিলাম। ক্যাপসিকামও দিয়ে দিয়েছি। সব কিছু 1/2 কাপের মতন, 1/2 থেকে 1/4 কাপের মতন পরিমাণে। আপনাদের কাছে যেই সবজি আছে সেটাই দিয়ে দিবেন। আমি যেটা দিয়েছি তাই দিতে হবে এমন কিছু না। দিলাম আমি এখানে ভাত, আগের থেকেই রান্না করে রাখা ভাত। এখানে 1 কাপের একটু বেশি আছে, প্রায় 2 কাপ বলা যায়। 2 কাপের মতন ভাত আছে। ভালো করে ভাতটা মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এবার ভাতটাকেও সিজন করতে হবে। 1/2 চা চামচের মতন তিলের তেল এবং লবণ দিচ্ছি আমি 1/2 চা চামচ, গোলমরিচ 1/2 চা চামচ, আর সয়া সস এটাও 1/2 চা চামচ। সব কিছু মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই টেস্ট করে নেবেন কোনো কিছু কম বেশি লাগছে নাকি। আর যদি চান একটু টমেটো কেচাপ দিতে পারেন, কিন্তু আদিয়ান একদম পছন্দ করে না ফ্রাইড রাইসে টমেটো কেচাপ, তাই দিলাম না। যে ডিমটা ভেজে রেখেছিলাম না, সেটাও দিয়ে দিয়েছি আমি। এবার আমি কিছু পেঁয়াজ পাতা দিচ্ছি, এই ধরেন 1/4 কাপের মতন, তবে আপনাদের কাছে না থাকলে স্কিপ করবেন। দেখতে দেখতেই খুব ঝটপট তৈরি হয়ে গেল ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইসটা আপনারা আপনাদের যে কোনো চাইনিজ ডিশের সাথে খেতে পারেন। পোলার চাল অথবা বাসমতি যে কোনো ভাতের সাথেই আপনারা কিন্তু বানাতে পারেন। আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, জানি কম বেশি সবাই পারেন এটা বানাতে। আজকে এতটুকুই। আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। এরকম ইজি আরও রেসিপিস চাইলে আমাকে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।